বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী, বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলমের পদত্যাগের দাবি করছেন গণ অধিকার পরিষদ, বিভিন্ন নুরুল হক নূরের দল। শুধু দাবি নয়, তারা আলটিমেটাম দিয়েছেন, শুধু মাহফুজ না, আসিফেরও। কিন্তু আমি মাহফুজেরটা খাস সাধারণ আলোচনা করছি। 15 দিনের আলটিমেটাম, 15 দিনের মধ্যে পদত্যাগ না করলে বা ডক্টর ইউনূস সরকার যদি তাদের না সরায়, অপসারণ না করেন, তাহলে গণ অধিকার পরিষদ জনগণকে সাথে নিয়ে আন্দোলন করবে। কঠিন কথা। মাহফুজ অ্যান্ড আসিফ মাহমুদ। এখন আসিফ মাহমুদ তিনিও ইতিহাস বিকৃত করেছেন, বা তার বিষয়টা আমার এই আলোচনার আজকের টপিক নয়। আমার টপিক হচ্ছে মাহফুজের পদত্যাগ। আমি ব্যক্তিগতভাবে মাহফুজের পদত্যাগ চাই, কারণ মাহফুজ সরকারের একজন উপদেষ্টা হিসেবে রাজনৈতিক শত্রুতা করছেন। যে সরকারটা নিরপেক্ষ সরকার, হ্যাঁ, এই সরকার শুধু আওয়ামী লীগ এবং তার দোসরদের বিরুদ্ধে, অন্য যারা আছে ফেসিবাদের বিরুদ্ধে যারা, তাদের ক্ষেত্রে তো নিরপেক্ষ। কিন্তু তিনি জামাতের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দেন, প্রচারণা চালান, যুদ্ধ অপরাধের সহযোগী বলেন, ধর্মীয়ভাবে তাদের বিরোধিতা করেন। এটা কোনো সরকার করতে, সরকারের উপদেষ্টা করতে পারেন, এটা করতে পারে কোনো রাজনৈতিক দলের প্রধান, জামাত বিরোধী দলের প্রধান। মানে মাহফুজ আলম তার নিরপেক্ষতা হারিয়েছে এবং আবেগ অনুরাগের বশবর্তী হয়ে কথা বলে আলেমদেরকে ক্রেডিট দিতে চেয়েছিলাম, এখন দিব না, অমুক তমুক নানান কথাবার্তা বলে তিনি শপথ লঙ্ঘন করেছেন। মাহফুজের বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ সবার আগে করেছে শিবির, কওমি আলেম ওলামারা করেছে। তো জামাত তাকে পদত্যাগ করতে বলেনি, কিন্তু মাহফুজের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল। তো দর্শক দেখেন, জামাত পদত্যাগ করেনি, পদত্যাগ চায়নি, এমনকি শিবিরও পদত্যাগের দাবি করেনি, কিন্তু শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছে। কিন্তু গণ অধিকার পরিষদ এখন এই মাহফুজদের পদত্যাগ চাইছে। আপনি একমত কিনা জানাবেন মন্তব্য করে, যে আপনি পদত্যাগ চান কিনা। আমি চাই, কারণ এই যে তিনি শপথ লঙ্ঘন করেছেন এবং তিনি নিরপেক্ষ নন, নিরপেক্ষ সরকারের উপদেষ্টা, অথচ তিনি না ঘুমিয়ে গভীর রাতে, রাত 3টার সময় জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালান। এটা নিরপেক্ষ সরকার উপদেষ্টা পদ থেকে অপসারণ হওয়ার জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমি পদত্যাগ চাই। দর্শক দেখেন, জামাত শিবিরের সাথে চালাকি করেছে। এখন গণ অধিকার পরিষদ ছোট দল, তারা আন্দোলন করে হয়তো মাহফুজের পদত্যাগ ঘটাতে পারবে না, কিন্তু জামাত শিবিরের সাথে যে আচরণ করেছে, যে অন্যায় অন্যায্য আচরণ করেছে তার রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থের জন্য, এই গণ অধিকার পরিষদকে যদি জামাত এখন হেল্প করে, বিশাল তোলপাড় সৃষ্টিকারী আন্দোলন তৈরি করা সম্ভব এবং মাহফুজের পদত্যাগ নিশ্চিত করা সম্ভব। জাস্ট জামাত শিবিরের সামনে আসা দরকার নেই। জামাত বিহাইন্ড দ্য সিন যদি গণ অধিকার পরিষদকে হেল্প করে, মাহফুজের পদত্যাগ নিশ্চিত করা সম্ভব। ডক্টর ইউনূস বাধ্য হবে পদত্যাগ করতে। জামাত একটু হেল্প করলে, সামান্য একটু হেল্প করলে হয়ে যাবে। আমি জানি না যে জামাত এই সরকারকে এই বিব্রতকর পরিস্থিতি হয়তো ফেলতে চাইবে না, কিন্তু মাহফুজের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে চালাকি কম করে, বেশি বুঝো। এখন তোমার পদ পদবি নিয়েই তো টানাটানি শুরু হয়েছে। জামাতের করুণা ছাড়া তো এখন তুমি টিকতে পারবে না। তোমার উপর যদি জামাত ক্ষুব্ধ হয়, পদত্যাগ চায় জামাত, জামাতের আন্দোলন করা দরকার নেই, অন্য কাউকে শেল্টার দিলেই তোমার পোস্ট শেষ। অতএব মাহফুজ এটা থেকে শিক্ষা নিয়ে ভালো হয়ে যাক। মাসুদ, তুমি ভালো হয়ে যাও। গণ অধিকার পরিষদ 2 ছাত্র উপদেষ্টা, এবং তারা বলছে 2 ছাত্র উপদেষ্টা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। হ্যাঁ, আমি তো মনে করি যে এই গণ অধিকার পরিষদ এরা তো জামাতেরই বিরোধিতা করবে। এরা তো জামাতকে নির্বাচনে হারানোর জন্য নানান মেকানিজম করবে। মজার বিষয় বলি, মাহফুজ তার নিজ এলাকায় গিয়েছিল লক্ষ্মীপুরে। মাহফুজের পক্ষে মাহফুজকে সংবর্ধনা দিতে এসেছিল কারা? জামাত এবং চরমোনাইয়ের লোকেরা, অন্য কেউ আসেনি। আর সেই জামাত চরমোনাইকে দেখতে পারে না, চরমোনাইকেও দেখতে পারে না। এখন সরসিনার মুরিদ সাজছে জামাত চরমোনাই বিরোধিতা করার অংশ হিসেবে। অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ সরকারের সব দপ্তর থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। সংবাদ সম্মেলন করে দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। এ সময় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান প্রমুখ। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পান নাহিদ ইসলাম। এরপর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক পদে নাহিদ যোগ দেন। এজন্য 28 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি।
নাহিদ সরে যাওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা অন্যতম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামলাচ্ছেন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়। উপদেষ্টা মাহফুজ আলমের সমালোচনা করে রাশেদ বলেন, এই মাহফুজের বিষয়টাই দেখি। অভ্যুত্থানে কোনো শক্তি বলে নাই ছাত্ররা 3 জন উপদেষ্টা হবে। শুরুতে 2 জন উপদেষ্টা হলেন, এরপর আরেকজন মাহফুজ আলম, তিনি তাদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হলেন। এটি একটি চাল ছিল, টেকনিক ছিল। পরে দপ্তরবিহীন উপদেষ্টা করা হলো, পরে নাহিদ যাওয়ার পরে তাকে উপদেষ্টা করা হলো। এই তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র। তিনি কখনো হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, কখনো জামাত ইসলামের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে। তাই দায়িত্বটা কি অনৈক্য সৃষ্টি করা? প্রশ্ন ছড়ে দিয়েছেন। এটা তো সত্য যে এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তিনি লেখেন না ঘুমিয়ে। এরা নিরপেক্ষ হয় কিভাবে? আর নিরপেক্ষ না হলে এই সরকারের দায়িত্ব কিভাবে পালন করবে? রাশেদ বলেন, এই 2 জন উপদেষ্টা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না, কারণ ইতিমধ্যে উপদেষ্টারা তাদের আশীর্বাদ জানিয়েছেন। আশীর্বাদ জানাতে পারেন, এটা আমি অন্যায় মনে করি না, কিন্তু কাজ করছেন প্রমাণ আছে। সরাসরি তারা এই দলের সাথে যুক্ত, জাস্ট নামে না, অন্য নামে বা অন্যভাবে সরাসরি যুক্ত বলা যায়। অন্যান্য উপদেষ্টারা এই ছাত্রদের অনুগত, প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। সুতরাং এই উপদেষ্টারা সরকারে থাকলে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন হবে না। আগামী 15 দিনের মধ্যে 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেন। 2 আসিফ মাহমুদ নিজেকে একটু সংশোধন করুক, তাহলেই হয়ে যাক। আর ছাত্র উপদেষ্টা রাখার পক্ষে আমি। এখন 2 জন, সামনে যে উপদেষ্টা বাড়ানো হবে, আমার প্রস্তাব হচ্ছে কমপক্ষে 3 জন ছাত্র উপদেষ্টা পরিষদে থাক, আরো নেওয়া হোক, কিন্তু যারা দল করবে, অন্য দলের প্রতি বিষোদ্গার করবে তারা নয়। যারা সত্যিকার অর্থে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে তারা থাকুক, কোনো আপত্তি নেই। আসিফ যদি এনসিপির সাথে সম্পর্ক গুটিয়ে উপদেষ্টা দায়িত্ব পালন করতে পারুক, করুক, কিন্তু মাহফুজের পদত্যাগ চাই। কারণ আসিফ অনৈক্য সৃষ্টি করেননি এখন পর্যন্ত, ইতিহাস বিকৃতি করেছেন, কিছু ঘটনা ঘটিয়েছেন, কিন্তু মাহফুজ শপথ লঙ্ঘন করেছেন। এই জন্য মাহফুজের পদত্যাগ জরুরি।